সকাল জার্নি শুরু করলাম চায়নাবাদের উদ্দেশ্যে। তো আমি আছি, সাথে আছে আদনান আর আমার ওয়াইফ। তখন বাসার নিচ থেকে বেরোলাম, এখন বাজে সকাল 8:30। তো শুরু করা যাক। যেহেতু আমাদের প্রায় 150 কিলো পথ যেতে হবে, সেই জন্য আমরা পাম্পে চলে আসলাম তেল নিতে। বাইকের ট্যাঙ্ক ফুল করে নিয়েছি। আমরা এখন সাভারে দাঁড়াইছি। তো খুব ঠান্ডা বাইরে, অনেক কুয়াশা। হচ্ছে আমরা সকালে কিছু নাস্তা করছি, হোমমেড নুডলস। এগুলো সব রাস্তার ময়লা। হ্যাঁ, নাস্তা করার সাথে আমরা কাঁপতেছিও, সেটা একটু বললেন। আর যে পরিমাণ শীত, আমরা যথারীতি কাঁপতেছি, প্রচণ্ড শীত। এই বাইরে গেলে টাঙ্গাইল শহর। তো আর যমুনা সেতু হচ্ছে সোজা বরাবর, সোজা গেলে যমুনা সেতু পাবো আর কিছুক্ষণের মধ্যে। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডার কারণে বাইক চালাতে একটু প্রবলেমও হচ্ছিল। সো আমার সাজেশন হবে, যারা শীতের মধ্যে বাইক নিয়ে ট্যুর করবেন তারা অবশ্যই জ্যাকেটের নিচে এক্সট্রা কোনো প্রোটেকশন পরবেন, তাহলে হয়তো সুবিধা হবে। আর যদি কোনো মাফলার পান গলা ঢাকার জন্য, তাহলে আরও বেটার হয়, কারণ ঠান্ডা অনেক প্রবলেম হচ্ছিল। চায়নাবাদ প্রজেক্টটি সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর মুলিবাড়ির মোড় থেকে হাতের ডান দিকে প্রায় 8 কিলোমিটার সামনে গেলে আমরা পেয়ে যাব চায়নাবাদের মেইন গেট। দিয়াবাড়ির মতো প্লেসটা করছে আর কি। অনেক মানুষ ঘুরতে আসছে, এই যে মাইক্রো নিয়ে চলে আসছে সবাই। ওখানে অনেক বাইকাররা আছে। দিকে হচ্ছে পুরা একটা বিচের মতো ফিল দিচ্ছে আর কি, মানে পতেঙ্গার মতো লাগতেছে দেখতে। আমরা ফাইনালি চলে আসছি। আমরা এটার জন্য অনেক দূর আসছি, প্রায় 150 কিলো ঢাকা থেকে অলমোস্ট। আমরা এখন নিচে নামতেছি। নান হচ্ছে পোজ দিয়ে দাঁড়ায় আছে। ভিউটা জোস, মানে টোটালি মনে হচ্ছে যে বিচে আসছি, মানে খুবই ভালো লাগছে। ছবি তোলার জন্য প্রস্তুত মডেল।
তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো একটু তাড়াতাড়ি বেরোলাম আমরা। অনেক ঠান্ডা তো এই জন্য আসলে তাড়াতাড়ি বের হওয়া। এখানে একটা পার্ক আছে হচ্ছে যমুনা ব্রিজের নিচে, পিকনিক স্পট আর কি। এখানে হচ্ছে এই যে আমরা এই গেট দিয়ে ঢুকবো ভেতরে, এটা হচ্ছে নদীর নিচে দেখবো আর কি স্পট। এখানে হচ্ছে জনপ্রতি 50 টাকা করে টিকিট। এই যে আমরা 3 জন, আমাদের 3টা টিকিট। খাবার হোটেলে আসলাম খাবার খেতে। এখানে আমরা ভাত নিচ্ছি, সাথে নিচ্ছি মুরগি। এখন মুরগিতে তারা বললো পিস অনেক, সো দুইটা নিয়ে 3 জন মিলে খেয়ে দিব। আর সাথে নিচ্ছি ডাল। সো অনেক খিদা লাগছে, এখন একটু খাবো। আর একটু লেট হয়ে গেছে বলে ভর্তা ভাজি কিছু নাই। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সো এটাই ছিল আমাদের চায়নাবাদ ট্যুর। সো সবাই আমাদের সাথে থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন।